কি ঘরটার এই অবস্থা কেন? আমি তো কালকেই পরিষ্কার করে গেলাম। হ্যাঁ, সবকিছু কেমন অগোছালো হয়ে রয়েছে। দাঁড়া তো, ওই কাউকেই তো দেখতে পাচ্ছি না রে। কি এই ছবিটা এভাবে নিচে কেন নামানো? ইস, তাড়াহুড়ো করতে কি ছবিটা পর্যন্ত টাকাতে পারলাম না। আলো কোথায় গেল? এটা তো দেওয়ালে টাঙানো ছিল। হ্যাঁ, ঠিকই তো বলছিস। আলো? আকাশ, আকাশ তুমি? আলো, আলো তোমরা দুজনে এত রাতে এই ঘরে কি করছো? আসলে ছায়া এই ঘর থেকে কিসের একটা শব্দ পেয়েছিল। হ্যাঁ আকাশ দা, এই ঘরে কেউ একজন এসেছিল। কি? এই ঘরে কেউ ঢুকেছিল মানে? হ্যাঁ, আমি তো কালকে এই ঘরটা পরিষ্কার করে গেলাম, আজকে কেমন একটা অগোছালো লাগছে। তারপরে এই দেখো না, এই ছবিটা ওপরে এইভাবে টাঙানো থাকে, কিন্তু এটা দেখছি এইভাবে নিচে নামানো কেন? তার মানে নিশ্চয়ই কেউ এই ঘরে এসেছিল। তোমরা কি বলছো? এই ঘরে আবার কে ঢুকবে? সেটাই তো বুঝতে পারছি না, কে ঢুকবে। কেমন একটা পারফিউমের গন্ধ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এই গন্ধটা কি তোমার চেনা? আমার পারফিউমের গন্ধ তোমরা আর চিনতেই পারবে না, কারণ আমি তো আর আগের পারফিউম ব্যবহারই করি না। তোমরা আমাকে একেবারে বদলে দিয়েছো, তোমরা আর আমাকে চিনতে পারবে না। আলো, আলো আমি কিন্তু শুধু পারফিউমের গন্ধ পাচ্ছি না, এর সাথে সাথে আমি অ্যালকোহলের গন্ধ পাচ্ছি। তার মানে এই ঘরে যে ঢুকেছিল সে কিন্তু ড্রিঙ্ক করে ঢুকেছিল। হ্যাঁ রে, তোদের জন্য তো আমার জীবনটা এখন ড্রিঙ্ক করেই কাটছে। না না, এখানে আর বেশিক্ষণ থাকাটা একদম ঠিক হবে না, আমি বেরিয়ে যাই। এই টাকার বান্ডিলটা এখানে কি করে এলো? বুঝতে পেরেছি, তার মানে এই টাকার বান্ডিলটা এই ছবির পেছনে লুকোনো ছিল। বুঝতে পেরেছি। আলো, বলছি বাবান এসেছিল না তো? ছায়া, তুমি এসব কি বলছো? বাবান কি করে আসবে? না না, আমার মনে হয় কোনো একটা চোর ঢুকেছিল হয়তো। চোর ঢুকবে? কিন্তু চোর এত ডিটেলে কি করে জানবে যে এই ঘরের কোথায় কি আছে? আলো, হয়তো চোর নয়, বাবানেরই কোনো লোক, যাকে বাবান সবটা বলে রেখেছিল। কিন্তু আকাশ দা, বাবান কাউকে কেন বলে যাবে, আর কাকেই বা বলে যাবে? বাবান তো জানতো না যে ও অ্যাক্সিডেন্টে মারা যাবে, তাই না? তাহলে কি বাবান নিজে? সেদিন তো ছায়াও বললো যে ও বাবানকে দেখেছে। না না আলো, ছায়া দুর্বল ছিল, ও হয়তো হ্যালুসিনেট করেছে। ওকে সত্যি সত্যি বাবানকে দেখেছে নাকি? আলো, আমরা বাবানের ডেড বডি নিজের চোখে দেখেছি, শনাক্ত করেছি, সেটাকে চিতায় পুড়তে দেখেছি। বাবান কি করে আসবে? তাহলে কে এসেছিল আকাশ? সে কি শুধু টাকা পয়সা নিতে এসেছিল, নাকি অন্য কিছু? আলো, তাহলে তোর কি মনে হয় যে কি নিতে এসেছিল? ওই কাগজগুলো নিতে এসেছিল। কাগজ?
কোন কাগজ? আরে ওই কাগজগুলো যেগুলো বাবান তোকে দিয়ে সই করাবে বলে হাসপাতালে নিয়ে গেছিল, ওই মেশোকে দিয়ে যেসব ব্ল্যাঙ্ক পেপারে বাবান সই করেছিল সেই কাগজগুলো। কি? আচ্ছা আকাশ, বাবা কোনোভাবে এসব করাচ্ছেন না তো? বাবা? আলো, লকআপের ভেতর থেকে বাবা এসব কি করে করাবে? আকাশ, আমাদের এটা ভুলে গেলে চলবে না। বাবা খুব প্রভাবশালী একজন ব্যক্তি, তিনি হয়তো নিজের প্রভাব খাটিয়েছেন। এই কি তোমরা সবাই মিলে এ ঘরে কি করছো? আলো, এত রাত্রিবেলা তোমরা কেউ ঘুমোওনি? কাল তো সকাল সকাল সবাইকে উঠতে হবে তোমাদের। তুমিও তো ঘুমোওনি বর্দি ভাই। আলো, তোমার বর্দা ভাই কিছুতেই ঠিক করে ঘুমোতে পারছে না। সারাক্ষণ ঘুমের মাঝে চিৎকার করে বলে উঠছে যে আমি চেম্বারে যাব, আমার পেশেন্টরা আমার জন্য ওয়েট করছে। তো যাই হোক, আমি তোমার বর্দা ভাইয়ের জন্য জল নিতে এসে দেখলাম যে এই ঘরে আলো চলছে, তো তাই এলাম। তো তোমরা সবাই মিলে কি করছো এই ঘরে? বর্দি ভাই কেউ এসেছিল এই ঘরে। কি? হ্যাঁ বিয়ে, কেউ একজন এই ঘরে টাকা চুরি করতে এসেছিল, আর যাওয়ার সময় এই টাকার বান্ডিলটাও ফেলে দিয়ে গেছে। কি বলছো কি? কিন্তু এইসব তো শুধু বাবা নিয়ে জানতো। সেটাই হবে হয়তো বর্দি ভাই, কারণ আমার মনে হয় বাবা নিয়ে এটা করাচ্ছে। আমি আর বাবানকে বিশ্বাস করি না, এক ফোঁটাও বিশ্বাস করি না, কারণ বাবান সব কিছু করতে পারে, সব কিছু। না ছায়া, মৃত মানুষ কখনো ফিরে আসে না, তাই এইসব কথা মনের মধ্যে ভুলেও এনো না তুমি। আর তাছাড়া আমাদের এখন যা অবস্থা, বাড়িতে চোরি বা এসে কি করবে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন পিএম। ঘরে কে এসেছিল? আলোর ধারণা যে এসেছিল সে টাকা নিতে আসেনি, সে কি সব কাগজপত্র নিতে এসেছিল। এসেও তো কোনো লাভ নেই। আর তোমাদের সবাইকে আমি একটা কথা বলিনি, সেটা হলো বাবানের ঘর থেকে আমি সমস্ত জরুরি কাগজপত্র সরিয়ে দিয়েছি। কি বলনি তো আমায়? না, বলা হয়নি। বলতাম যদি সব কাগজপত্র ঠিকঠাক মতো পেতাম। একটা দুটো কাগজ এখনো মিসিং আছে, আর তার মধ্যে মেশো সই করা ব্ল্যাঙ্ক পেপারটাও খুঁজে পাইনি। ওই কাগজটা বাবান কোথায় রেখেছে, কার কাছে রেখেছে, কি করতে চাইছিল, সেটাই আমাকে জানতে হবে। সেটা না জানা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, আমার খুব অস্থির লাগছে। আচ্ছা আলো, বাবা নয় মেশোর সাইন করা সাদা কাগজে নিজের ইচ্ছে মতন কোনো বয়ান বসিয়ে নেয়নি তো? সেই ভয়টাই তো আমি পাচ্ছি। আমার আর ভাল লাগছে না। আচ্ছা, এরকম ভাবে ভয় ভয় কি করে বাঁচবো বলো তো? বাঁচা সম্ভব এরকম ভাবে? বাবা লকআপে, বাবান মারা গেল, আমাদের বাড়ি নিলাম হতে বসেছে, তোমার বর্দা ভাইয়ের ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল, আমাদের বাড়ি ছাড়তে হচ্ছে, সব আমরা একসাথে সামলাবো কি করে বলো তো? সব ঝড় কি একসাথে আসতে হলো? পার্থি ভাই, যখন ঝড় আসে, বিপদ আসে, তখন সবকিছু এভাবেই তছনছ করে দিয়ে চলে যায়। কিন্তু আমরা হেরে যাব না, আমরা এই ঝড়ের সাথে লড়াই করব। আবার আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। তাই যেন হয় এলো, তাই যেন হয়। পালিকে বাড়ি থেকে বেরোতে দেখলাম, কিন্তু এখনো তো বাড়ি ফিরতে দেখলাম না। কতক্ষণ অপেক্ষা করব, কখন ফিরবে? না, আমি ওকে ফলো করতেই পারতাম, কিন্তু বাই চান্স ধরা পড়ে গেলে চাপ হয়ে যেত। ওই তো পালিয়ে আসছে। না, এবার ভালো ছেলে সেজে নিতে হবে। অ্যাক্টিং শুরু সুজয়, অ্যাক্টিং শুরু।
অনিকেত বাবু মনে হলো না? যা বাবা, এখনো রাখছে না কেন আমাকে? অনিকেত বাবু, অনিকেত বাবু। আরে আরে আপনি? হ্যাঁ আমি। আপনি তো আমাকে চিনতেই পারলেন না, পাশ কাটিয়ে চলে গেলেন। সরি সরি, আমি একদম খেয়াল করিনি। খেয়াল করেননি কেন? কোন খেয়ালে থাকেন সারাক্ষণ? বেখেয়ালে। আরে না, আমি সত্যিই বুঝতে পারিনি। বুঝতে পারেননি না মনে রাখেননি? কোনটা? মনে তো কত কিছুই রাখা থাকে আম্রপালি, কিন্তু তার খবর আমরা নিজেরা কতটুকু পাই। সত্যি আপনি খুব সুন্দর কথা বলেন তো। আমার কথা বাদ দিন, আপনি কেমন আছেন? আপনার পায়ের ব্যথার খবর কি? ওই ব্যথা একটু আছে, এই তো ওষুধ কিনতেই বেরিয়েছিলাম। এই পা নিয়ে আপনি একা একা ওষুধ কিনতে বেরোলেন? বাড়ির কাউকে বলতে পারতেন, এনে দিত। আসলে আমার বাড়ির সবাই খুব ব্যস্ত গোছগাছ নিয়ে, তাই আমাকে একাই বেরোতে হলো। গোছগাছ মানে? আসলে আমাদের বাড়িটা তো নিলাম হয়ে যাচ্ছে, তাই বাড়িটা ছাড়তে হবে। ও, তা কোথায় থাকবেন আপনারা? হ্যাঁ মা, হ্যাঁ বলছি বাবানের কাজ হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ছেড়ে সবাই বেরিয়ে যাব। আমি তোমাকে শুধু এটা বলার জন্যই ফোন করলাম যে তুমি শুধু আজকে ভাইকে একটু বাড়িতে থাকতে বলো, কারণ এতগুলো জিনিসপত্র নিয়ে আমরা সবাই পারবো না। তো সেটার জন্য তোমাকে ফোন করলাম। হ্যাঁ ঠিক আছে, আমি এখন রাখছি। দিদিভাই, দিদিভাই বলছি, সারা বাড়িতে শান্তির জল ছিটিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। আর বাবানের ঘরে একটু বেশি করে ছিটিয়েছো তো? আর যাই হোক, অপঘাতে মৃত্যু তো, ওর আত্মা কি এত সহজে শান্তি পাবে নাকি? তাই তো কাল রাতে এসছিল বাবানের ভূত ওর ঘরে জিনিসপত্র নিতে। ভূত? কি কি বলছো কি মেজদি ভাই? আমি আবার কি বললাম? তোমরাই তো বললে বাবানের ঘরে কাল রাতে নাকি কি একটা ঢুকেছিল। আমি শিওর ওটা বাবানেরই আত্মা ছিল, জানো তো। তখনও তো শ্রাদ্ধ হয়নি, শ্রাদ্ধ তো আজ সকালে হলো। তাই তো কাল রাতে বাবানের ভূত সারা বাড়িতে ঘুরে ঘুরে বেরিয়েছে। হুমা, তাই নাকি রে মেজো? হ্যাঁ গো দিদি ভাই, এমন মৃত্যু হলে না তার আত্মা সারা বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়, শ্রাদ্ধর পরেও শান্তি পায় না। হাসছো বলো? খুব হাসি পাচ্ছে না তোমাদের? যেদিন যেদিন নিজেরা বিপদে পড়বে না সেদিন বুঝতে পারবে। আর এই যে আলো, তুমি কিন্তু এত হেসো না। তুমি বাবানের যা পেছনে পড়েছিলে, আর পরোক্ষভাবে তো তোমার জন্যই বাবান আজ বেঁচে নেই। তাই আমার একটুও মনে হয় না বাবানের ভূত তোমায় ছেড়ে দেবে বলে। তাই? তা কি করবে? আরে আমি কি করে জানবো কি করবে? আমি ভূত আত্মাদের সাথে বসে গল্প করি নাকি যে আমি জানবো? তবে ওরা কিন্তু অনেক কিছুই করতে পারে জানো। আর ওদের সব থেকে প্রিয় কাজ হচ্ছে ঘাড় মটকে দেওয়া। তাছাড়া বেচারা ছেলেটা তো সদ্য বিয়েও করেছিল, ফুলসজ্জা টজ্জা হয়নি। বউয়ের প্রতি একটা টান তো রয়ে গেছে বলো। তাই আমার খুব ভয় করছে যে ও ছায়াকে খুঁজতে আবার না এই বাড়িতে চলে আসে। তবে আমার আরো বড় ভয় কিসে বলো তো? কিসে বলতো? কি আবার, বাবানের ভূত যদি বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে আলো বা ছায়াকে চিনতে না পেরে আমার ঘাটটা মটকে দেয়। রাম 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 রাম, কি যে হবে। কিচ্ছু হবে না মেজদি ভাই, তোমার যখন এতই ভয় তুমি বরং এক কাজ করো, তোমার ঘরের দরজার বাইরে একটা কাগজে লিখে রেখো যে এটা রুচিরা সেনগুপ্তর ঘর। ব্যাস, তাহলে আর ভূত আসবে না। কি তাই তো? এসব আজেবাজে কথা বলো না তো। রাতের অন্ধকারে এসে ভূত সব লেখা পড়তে পারবে নাকি? আর তাছাড়া শোনো, দরজা বন্ধ থাকলেও কিন্তু ভূত ঘরে ঢুকতে পারবে। ওই চাবির যে ছোট হোলটা থাকে, ভূত তো সেটা দিয়েও ঢুকতে পারবে। এই শোনো, কত রকমের ভূত হয় তোমরা জানো? মেজদি ভাই প্লিজ এইসব বোকা বোকা কথা বলা বন্ধ করবে। এই তোমাদের বড় দোষ জানো তো, পরীক্ষায় 4টে বেশি নম্বর পেলেই ভাবো একেবারে এইসব আজগুবি কথা। আমাদের পাড়ায় তো 4-5 রকমের ভূত ছিল।
গেছো ভূত, মেঠো ভূত, শাকচুন্নি, পেতনি, ব্রহ্মদৈত্য, বাবারে বাবা কত কি। হ্যাঁ মেজো বৌদি, কিন্তু একটা পেতনি শুধু ভুল করে আমাদের বাড়িতে ট্রান্সফার হয়ে গেছে। ভাই আমি কিন্তু তোমায় বারণ করে দিচ্ছি, তুমি এরকম ঠাট্টা করো না। না না মেজো বৌদি, আমি একদম ঠাট্টা করছি না। তোমার এই যে ভূত প্রেতনি রিসার্চ, এটা দেখে কিন্তু আমার খুব গর্ব হচ্ছে। ভূত ভূত না রাহা, মানুষ মানুষ না রাহা। আরে আকাশ, কি হচ্ছেটা কি? করো না, তোমরা যত খুশি মজা করো, যেদিন সবাই মিলে ভূতের খপ্পরে পড়বে না সেদিন বুঝতে পারবে। ধ্যাৎ। ও দিদি ভাই, তুমি আমার কথাটা শোনো প্লিজ, আমার কথা শোনো। বলছি বাবানের শুধু শ্রাদ্ধ করলে হবে না গো, একটা গৃহশান্তির পুজো আমাদের করতেই হবে জানো। কারণ কি বলছি শোনো, এই যে লাগেজগুলো ব্যাগে করে কিন্তু বাবানের আত্মা আমাদের সাথে পেছু পেছু তোমার বাপের বাড়ি অবধি চলে যাবে, তখন কি হবে বলো? সে কি মেজো বৌদি, তোমার পিছনে ভূত? দেখি 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 দেখি। না না, ভূত কিন্তু খুব সিরিয়াস ব্যাপার, দেখতে হবে। দেখি কোথায় ভূতটা গেল, কোথায়? এ কি দেখি। আরে ও, আরে না, আরে না। কি হচ্ছেটা কি? হ্যাঁ কি হচ্ছে? গাড়িটা তো ডাকতে হবে, এবার জিনিসপত্র সব তুলতে হবে। হ্যাঁ বাবা, আমি দেখছি। নাও গিটারটা ধরো। হ্যাঁ সরি, বোধহয় একটু ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। না না ঠিক আছে, আপনি তো আপনার কনসার্ন থেকেই প্রশ্নটা করেছেন। আমরা আমাদের বৌমনি মানে বড় বৌদির বাপের বাড়িতে থাকবো। ও আচ্ছা, তাহলে দূরে চলে যাচ্ছেন তাই তো? ওই আর কি, ফিজিক্যালি আমরা এই বাড়ি ছেড়ে দূরে চলে যাচ্ছি, তবে আমাদের মনটা এই বাড়িতেই থাকবে জানেন। বুঝতে পেরেছি, আপনার চোখের জল সেই কথাই বলছে। মুছবেন না, নিজের আবেগকে এইভাবে মুছে ফেলবেন না। কারুর সাথে নিজের মনের কথা শেয়ার করলে কষ্ট অনেক কমে যায়। কিন্তু মনের কষ্ট ভাগ করে নেওয়ার জন্য তো মনের মতন লোক চাই, তাই না? দেখুন আম্রপালি, সেরকম মানুষ আমাদের আশেপাশে সবসময়ই থাকে, যাদের সাথে আমরা আমাদের মনের কথা ভাগ করে নিতে পারি। শুধু শুধু চিনে নিতে হয়। কিছু কিছু বন্ধুত্ব তো কত অল্প সময়ে গড়ে ওঠে, আর মনে হয় যেন কতদিনের চেনা। আপনি একদম আমার মনের কথা বলেছেন, যেমনটা আপনাকে দেখে আমার মনে হয় কত বছরের চেনা। তাই? সত্যি বলছেন? তাহলে আর কখনো চোখে জল আসতে দেবেন না। যখনই মন খারাপ হবে, কষ্ট হবে, একা লাগবে, ফোন করবেন। আমরা অনেকক্ষণ গল্প করব। কি করে ফোন করব আপনাকে? আপনি কি আপনার ফোন নাম্বার আমাকে দিয়েছেন? ও ও সরি, আমার একদম মাথায় আসেনি। আপনি আমার নাম্বারটা নিয়ে নিন। বলুন। নিন, নাম্বারটা লিখে নিন। 98। আপনি বরং আমার একটা মিস কল দিয়ে দিন, আমি সেভ করে নিচ্ছি। আজ আসি। এটা আমার নাম্বার, সেভ করে নিন। থ্যাংক ইউ। সাবধানে থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন। আমার মতো এরকম একটা অনাথ যখন এত ভালো একটা বন্ধু পেয়ে যায়, তখন সে এমনিই ভালো থাকে। আমার ভালো থাকা তো সবে শুরু আম্রপালি, কিন্তু তার সাথে সাথে তোমাদের খারাপ থাকাটাও শুরু। অপেক্ষা করো, অপেক্ষা। টিক টক, টিক টক। হ্যাঁ বোন বল, তোর কাজই করছিলাম। নাম্বারটা পেয়ে গেছি, দেখা করতে হবে। ঠিক আছে, আসছি।
বলছি যে আমি না তোমার বড় ভাইকে আরেকবার ডেকে আসি, দেখি দরজাটা এখন খুললো কিনা। তো তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। দরজা বন্ধ করে বসে আছে? হ্যাঁ, আমার আমার আর ভাল লাগছে না, আমি দেখি আরেকবার ডেকে আসি। বাবান, ও বাবান, তুমি প্লিজ আমায় বিশ্বাস করো, আমি আর কিচ্ছু করিনি গো। তুমি আমার ঘাড় মুটকে মেরো না গো প্লিজ। মেজদি ভাই, তুমি কেন এত ভয় পাচ্ছ? এসব কিচ্ছু হবে না, বাবান কিচ্ছু করবে না। ওঠো। দেখো, বাবান তো সত্যি সত্যি দোষ করেছিল, আর দুর্ভাগ্যক্রমে ওর এত বড় শাস্তি হয়েছে। তবে কাল রাতে বাবানের ঘরে যে ঢুকেছিল সে কিন্তু কোনো ভূত টুত নয়, সে একজন মানুষ। সে নিশ্চয়ই কোনো জিনিস নেওয়ার জন্য ওই ঘরে ঢুকেছিল, আর তার প্রমাণ হলো তার ফেলে রেখে যাওয়া ওই টাকার বান্ডিলটা। না না আলো, সে তোমরা যাই বলো না কেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বলছি শোনো, ওটা বাবানের ভূতই ছিল। হ্যাঁ,